হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো আরই এটির 39 দিনের কালেকশন নিয়ে, শ্রীমান ভার্সেস শ্রীমতী এটির 33 দিনের কালেকশন নিয়ে, আমার বস এটির 25 দিনের কালেকশন নিয়ে, দ্য একেন এটির 18 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো চন্দ্রবিন্দু এটির 11 দিনের কালেকশন নিয়ে, ব্রহ্মার্জন এটির 11 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো সোনার কেল্লায় জাকের ধন এটির 4th দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, পমলতা স্যার অভিনীত সোনার কেল্লায় জাকের ধন নিয়ে আমরা যেরকম এক্সপেকটেশন রেখেছিলাম যে বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশন করবে, প্রথম দিন একটি ভালো ওপেনিং করার পরও মুভির ডে বাই ডে কালেকশন কম এসেছে। তার জন্য আমরা লাইফ টাইমে যত টাকা আশা করেছিলাম, হতে পারে মুভির কালেকশন এর চেয়েও কম আসতে পারে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো আরি নিয়ে বাজলো 1 কোটি টাকা। লিড হলো ইয়াশ স্যার, এটি নিজেদের 39 দিন কমপ্লিট করেছে। ইয়াশ স্যার অভিনীত আরি মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে আরি লাইফ টাইম কালেকশন কমপক্ষে 3 কোটি টাকা প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শকদের সাপোর্টই সবচেয়ে বড় জিনিস। নিজেদের 39 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 73 লক্ষ রুপি। আপনারা যদি এখনও আরি না থাকেন, দেখবেন ইয়াশ স্যার অভিনীত আরি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে এটি লাইফ টাইম কালেকশন 3 কোটি প্লাস আসতে পারে। ইয়াশ স্যার বর্তমানে ভালো একটি অ্যাক্টিং স্কিলে রয়েছেন, তার দর্শকদের সাপোর্টও তাকে দেখাচ্ছে যে তিনি আপকামিং ভালো ভালো প্রজেক্ট করতে পারেন। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন বলবো শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে বাজলো 2 কোটি টাকা। লিড হলো মিথুন চক্রবর্তী স্যার, এইটি নিজেদের 33 দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতী কেমন লাগলো, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজন সেই মুভিকে ফুললি সাপোর্ট করেছে। মিথুন চক্রবর্তী স্যারকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা অনেক বেশি ভালোবাসেন এবং তার প্রজেক্ট বক্স অফিসে দারুণ কালেকশন করে। এটি নিয়ে আমরা খুবই আশাবাদী যে লং টাইমে মুভির কালেকশন কমপক্ষে 3.5 কোটি টাকা প্লাস আসতে পারে। 33 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 96 লক্ষ রুপি। আপনারা যদি এখনও শ্রীমান ভার্সেস শ্রীমতী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে আমরা খুবই আশাবাদী যে ওয়ার্ল্ড মার্কেটের দর্শক এটিকে পুরোপুরি সাপোর্ট করবে। লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিস কালেকশন 3.5 কোটি টাকা প্লাস আসবে। তারপরও আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো আমার বস নিয়ে বাজলো 3 কোটি টাকা। লিড হলো রাখি গুলজার ম্যাম, এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। রাখি গুলজার ম্যাম অভিনীত আমার বস মুভিটি দর্শকরা খুবই পছন্দ করেছে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসবে। অবশ্যই দর্শকদের সাপোর্ট ছাড়া কখনোই মুভি ভালো কালেকশন করে না, যার কারণে আমরা এই মুভিটি নিয়ে এক্সাইটেড যে দর্শকরা এটিকে সাপোর্ট করতে পারে এবং লং টাইমে মুভিটি একটি দারুণ কালেকশন করে বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করতে পারে। এদের 25 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4 কোটি 98 লক্ষ রুপি। আপনারা যদি এখনও আমার বস না থাকেন, দেখবেন রাখি গুলজার ম্যাম অভিনীত আমার বস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে আমার বসের কালেকশন কমপক্ষে বক্স অফিসে 5.5 কোটি রুপি প্লাস আসতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে এবং লং টাইম সাপোর্ট পাওয়ারও আশা রাখছি। এখন বলবো দ্য একেন নিয়ে বাজলো 4 কোটি টাকা। লিড হলো অনির্বাণ স্যার, এটি নিজেদের 18 দিন কমপ্লিট করেছে। অনির্বাণ স্যার অভিনীত দ্য একেন অলরেডি বক্স অফিস থেকে দারুণ কালেকশন করেছে এবং একটি ব্লকবাস্টার সাপোর্ট পেয়েছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে দ্য একেনে লাইফ টাইম কালেকশন 10 কোটি প্লাস আসতে পারে। আমরা আশা করছি মুভিটি 15 কোটি টাকা প্লাসও বিজনেস করতে পারে। খুবই পজিটিভ রিভিউর সাথে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি রিলিজ হয়েছে, যার কারণে লাইফ টাইমে দারুণ কালেকশন করার আশা রাখাই যেতে পারে। নিজের 18 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 7 কোটি 20 লক্ষ রুপি। আপনারা যদি এখনও দ্য একেন না থাকেন, দেখবেন অনির্বাণ স্যার অভিনীত দ্য একেন মুভিটি কেমন লেগেছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি আরও বেশি কালেকশন করতে পারে। অনির্বাণ স্যার রিসেন্ট টাইম ভালো ভালো মুভি দিয়েছেন, তার এই মুভিটি কিন্তু দর্শকরা সাপোর্ট করেছে। দ্য একেন এটি দর্শকরা এত বেশি সাপোর্ট করেছে যে খুবই কম সময়ে মুভিটি 7 কোটি টাকা প্লাস বিজনেস করতে পেরেছে।
এখন কথা বলবো চন্দ্রবিন্দু নিয়ে, বাঁচল 2,30,00,000 টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত চন্দ্রবিন্দু মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম, কিন্তু এই মুভিটিও তার ডিজাস্টার যাচ্ছে। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যারের রিসেন্ট টাইম খুব কম মুভি আছে যেগুলো বক্স অফিসে ভালো কালেকশন করেছে। চন্দ্রবিন্দু নিয়ে আমরা আশাবাদী ছিলাম, কিন্তু বক্স অফিসে মুভির কালেকশন খুবই বাজে এসেছে। নিজের 11 দিনে অল ইন্ডিয়া সেশন করছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 68 লক্ষ রুপি। আপনারা যদি এখনও চন্দ্রবিন্দু না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত চন্দ্রবিন্দু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলো, লাইফ টাইমে মুভির কালেকশন কম আসতে পারে। আমরা আশা করেছিলাম মুভিটি 3 থেকে 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে যেরকম কালেকশন মুভি দিচ্ছে মুভিটি সর্বোচ্চ 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো ব্রহ্মার্জন নিয়ে, বাঁচল 2,50,00,000 টাকা। লিড হলো রোহান স্যার, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। রোহান স্যার অভিনীত ব্রহ্মার্জন মুভিটি দর্শকদের পছন্দ হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। বিগ বাজেটে এই মুভিটি বিভিন্নভাবে রিকভার করছে। বক্স অফিসে মুভিটি কমপক্ষে 50 থেকে 75 দিন রান করবে এবং অবশ্যই মুভিটি নিজেদের বাজেট রিকভার করতে সক্ষম হতে পারে। নিজেদের 11 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,15,00,000 রুপি। আপনারা যদি এখনও ব্রহ্মার্জন না থাকেন দেখবেন রোহান স্যার অভিনীত এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে এবং আমরা আশা করছি ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে ব্রহ্মার্জনের লাইফ টাইম কালেকশন 3 কোটি প্লাসও হতে পারে। অবশ্যই মুভিটি বক্স অফিসে 75 দিন রান করার সম্ভাবনা রয়েছে। এখন কথা বলবো সোনার কেল্লায় জাকের ধন নিয়ে, বাজেছিল 5 কোটি টাকা। লিড হলো পমব্রত স্যার এবং কোয়েল মল্লিক ম্যাম, এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। মুভি নিয়ে অনেক বেশি হাইপ ক্রিয়েট হয়েছিল। প্রথম দিনে মুভিটি একটি গ্র্যান্ড ওপেনিংও নিয়েছিল, কিন্তু বর্তমানে মুভির কালেকশন কম এসেছে। আমরা যেরকম আশা করেছিলাম সোনার কেল্লায় জাকের ধন এর চেয়েও কম কালেকশন করছে। লাইফ টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। মুভিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে কমপক্ষে 5 কোটি টাকা নিট কালেকশন করতে হবে, যেহেতু মুভির বাজেট 5 কোটি টাকা প্লাস এসেছে। যাই হোক, এটি নিজেদের 4র্থ দিনে অল ইন্ডিয়া গ্রস সেশন করেছে 30 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,80,00,000 রুপি। আপনারা যদি এখনও সোনার কেল্লায় জকের ধন না থাকেন দেখবেন পমব্রত স্যার অভিনীত এই মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম যে মুভিটি খুবই দ্রুত 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে মুভির যেরকম কালেকশন লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভিটি 7 থেকে 8 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সোনার কেল্লায় জাকের ধন, ব্রহ্মার্জন, চন্দ্রবিন্দু, আরি, শ্রীমান ভার্সেস শ্রীমতী, আমার বস, দ্য একেন, এই সকল মুভির মধ্যে সবচেয়ে ভালো মুভি কোনটি? দ্য একেন লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারে। অনেক ক্রিটিক্স বলছে মুভিটি 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অনেক ক্রিটিক্স বলছে মুভিটি 10 থেকে 12 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ধন্যবাদ।